আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে কিন্তু নারকেল দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব। নারকেলের দুধ দিয়ে, যেটাকে বলেন, নারকেলটা কুড়ায় নিলাম। ছেলে চারপাশ থেকে খাইছে, যে চারপাশ থেকে উঠে খাইছে। এখন নারকেলটা কুড়ায় নিলাম। কুড়ায় নেওয়ার পরে আমি কিন্তু এই নারকেলটা পাটায় বাইটে নিব। যে পাটায় বাইটে দেবো, পাটায় বাইটে দেওয়ার পরে পেঁয়াজ বাটবো, জিরা বাটা, রসুন বাটা, এগুলো বাইটে বুটে দিয়ে গেছে। আজকে চিংড়ি মাছটা রান্না করব। এতদিন চিংড়ি মাছ হয়তো পেঁয়াজ দিয়ে ভুনা করছি, বা দিয়ে গেছে চিংড়ি মাছ শুধু ভাজছি। আজকের রান্নাটা একটু ভিন্ন টাইপের করব। তো দেখেন, আমি কিন্তু এই যে পাটায় নিয়ে নিচ্ছি, পাটায় নিয়ে আমি কিন্তু পাটায় বাইটে আজকে রান্নাটা করব। এটা এটা নারকেলের দুধ কিভাবে বের করব, এটাকে বাটলাম, বাইটে সেটা একটু পানি দিয়ে হাত দিয়ে চটকান দিব। চটকান দিলে এটা থেকে যে একটা সাদা সাদা দুধ বেরোবে, ওটাই দিয়ে গেছে আমি রান্নায় ব্যবহার করব। তো দেখেন আমি কিভাবে দেখেছি রান্না করি। তো এখন কিন্তু আমি এদিকে মাছ ভাজাও কিন্তু শুরু করে দিছি। মাছটা লবণ দিয়া, হলুদ দিয়া, মরিচ দিয়া আমি কিন্তু তাওয়ায় বসায় দিছি। আমার তাওয়াটা কালো হয়ে গেছে, যাই হোক গরিব মানুষ তো। তো তাওয়ায় বসায় দিছি। এখন কিন্তু এপিঠ ওপিঠ উল্টে পাল্টায় আমি ভাইজা নিব। এটা মোটামুটি ভালো করে ভাইজা নিব। ভালো করে না ভাজলে তো আবার এটার ভিতর থেকে একটা গন্ধ বেরোলে খাইতে পারবে না। তো ভাজতেছি, দেখেন কিভাবে উল্টায় পাল্টায় সুন্দর করে ভাজতেছি। সুন্দর করে ভাজা নিচ্ছি। এই সাইডে কিন্তু আমার কাঁঠালের বিচিগুলো দেখা যাচ্ছে। বাইরে রোদ্রে দেওয়ার জায়গা নেই, তার কি করব বলেন, দেখেছে। এর জন্য আমি এই সাইডে দিয়ে রাখি। তো এই যে এখন কিন্তু তেল দিয়ে দিছি। মাছ ভাজা শেষ। তেল দিয়ে কিন্তু বাটা পেঁয়াজ দিলাম, রসুন দিব, তারপর একটু হালকা স্লাইড একটু আদা দিব, জিরার গুঁড়া, জিরা বাটা দিব। আর ধনের গুঁড়া দিব না, কিন্তু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিব। তো দেখেন আমি দিতেছি কিভাবে, যে দিতেছি ঠিক এইভাবেই মশলাটাকে আমি কষায় নিব। এভাবে মশলাটা কষায় নিলে পরে মশলাটা ভালো লাগবে খাইতে। পেঁয়াজটা বাইটে রান্না করা তো দিয়ে গেছে, বেশি টেস্ট হবে আশা করি, জানি না। সাহস নিয়ে রান্না করতেছি। মুখে যদি ভালো না লাগে তাহলে তো আবার খাবে না। রান্না গরিব মানুষ হইতে পারি, মুখে যদি টেস্ট না হয় তাহলে খায় না খাবার। আমার ছেলেও খায় না। তো যাই হোক, দেখেন আমি রান্নাটা করতেছি। বাটাবাটি দিয়ে দিচ্ছি, যে বাটাগুলো বললাম এই বাটাগুলোই দিচ্ছি, যে বাটাগুলো দিচ্ছি। আমার হাতে আবার একটু লাগিয়ে থাকলে পরে আমার ভালো লাগে না, একটু সেকানে লাগে। তো আমি আবার এপাশ থেকে হাত দিয়ে ধুয়ে নিচ্ছি। এছাড়া কিন্তু দিয়ে গেছে আমি রাইখে কিন্তু আরো অনেকটা কাজ করি। যে অনেকটা কাজ করি বলতে দিয়ে গেছে হয়তো মশলা মুটকি টুটকি আটকানো হয়, বা এদিক সেদিক ধোয়া টোয়া হাতটা ধোয়া হয়। তো এই কাজগুলো দিয়ে গেছে করি, এর জন্য ভিডিওটা দিয়ে গেছে হাত পাও নড়ে না। যাই হোক, নড়লেও সমস্যা নাই, আর নাড়লেও সমস্যা নেই, আমরা মেয়ে মানুষ তো। এই যে হলুদ দিচ্ছি, বললাম না যে হলুদ দিচ্ছি। তো এগুলো দিয়ে সেরে এখন কিন্তু সুন্দর মতো আমি আস্তে 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 কিন্তু নেড়ে সেড়ে কষায় নিব, যে মশলাটারে কষায় নিব। তো মশলাটা যদি কষানো হয়ে যায়, কষানো হয়ে গেলে কিন্তু আমি তখন একটু পানি বা নারকেলের দুধটা দিয়ে দিব। আমি বেশি সম্ভব আমি পানিই দিয়ে দিব, কারণ মশলাটা আঠালো আঠালো হয়ে আসছে। যে আঠালো আঠালো হয়ে আসছে, আমি একটু পানি দিব, তারপরে নারকেলের দুধটা দিয়ে দিব। পানি দিছি, নারকেলের দুধটাও আমি দিয়ে দিলাম। নারকেল দুধটাও দিয়ে দিলাম। দেখছেন, নারকেলের দুধটা দেওয়ার পরে তরকারির কালারটা অন্যরকম হয়ে গেছে, যে অন্যরকম হয়ে গেছে। দেখতে ভালো লাগে কি না লাগে কমেন্টে জানাই যান। তো বন্ধুরা, আমার ভিডিওটা যে যেইখান থেকে দেখেন, আঙ্গুল দিয়ে ঠেলা দিয়ে সরাইয়া যায় না। অনেক কষ্ট করে ভিডিও বানাই। যদি মনে হয় দেখেন দেখেন, যদি খারাপ হয় তাহলে খারাপ কমেন্ট করে যান, যে কোনো একটা কমেন্ট করে যান, সুন্দর হোক ভালো হোক একটা কমেন্ট করে যান। কমেন্ট করলে মানে একটু ভালো লাগে, এই আর কিছু না, যে আমার ভিডিওটা দেখছে মানুষে, বা মানুষের কাছে যায় পৌঁছাইছে। তো তরকারিটা কিন্তু বলক এসে গেছে অলরেডি, যে বলক এসে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। তা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমি আস্তই দিয়ে দিলাম। কাঁচামরিচটা আস্ত দিলাম এই কারণে, কাঁচামরিচ যদি খাইতে ইচ্ছা করে ঝাল, তাহলে দেখেছে খাবে, আর যদি ঝাল খাইতে ইচ্ছা না করে তাহলে এইভাবে আস্ত থাকবে, দেখতে একটু সুন্দর লাগে, এই আর কিছু না। তো ঝালটা আমি একটু কম কম দিছি। তো এখন ঢাকনাতে ঢাইকে দিই, ঢাইকে দিই 2-4-5 মিনিট একটু জ্বালাই সেরে আবার খুলে ফেলাবো। দেখছেন তরকারিটা কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে, যে সুন্দর কালার চলে আসছে। তো আমার বাসায় যতটুকু যা রান্না বাড়া হয় আমি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার এরকম কোনো অ্যাবিলিটি নাই যে সেই অ্যাবিলিটি দিয়ে আমি আপনাদের জন্য আলাদা আলাদা রান্না করে আপনাদের ভিডিওতে দেখাবো।
আমার সেরকম অ্যাবিলিটি নাই। আমি গরিব মানুষ আগেই বলছি। আমার বাসায় যখন যেরকম রান্না হয়, রুমে রান্না হয় ঠিক সেই রান্নাগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো ধনেপাতা দিয়ে দিলাম, রান্না প্রায় শেষ। আমার ভিডিওটা যে যেইখান থেকে দেখেন আমার চ্যানেলটাকে হাইপ করে দিয়েন। সুন্দর একটা কমেন্ট করেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিয়েন। আপনারা যেইখান থেকেই দেখেন না কেন একটা কমেন্ট বা চ্যানেলটাকে হাইপ করে দিলে এমন কিছুই হবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন যাতে আমি নেক্সট ভিডিওগুলো বানাইতে আমার কাছে খুব আগ্রহ লাগে। তো রান্নাটা কেমন হলো বলে যান কমেন্টে। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ভালো থাকেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।